সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখার বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালী আন্দোলনে থাকা রেখার ছায়া সঙ্গীদের। অভিযোগ নিজের স্বার্থ দেখছেন রেখা, গ্রামবাসীদের কথা ভাবেন না। পাল্টা ছায়া সঙ্গীদের বিরুদ্ধে লুকিয়ে দলবদলের অভিযোগ রেখা পাত্রের। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর প্রতিবাদে গর্জে উঠেছিল রাজ্য তথা দেশ। নারী সুরক্ষাকে সামনে রেখে চলেছিল দীর্ঘ আন্দোলন, যার অন্যতম মুখ ছিল রেখা পাত্র। রেখা শক্তি স্বরূপা বলে বিজেপির হয়ে টিকিটও দিয়েছিলেন মোদী। তবে 2024-এর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যায় রেখা। তারপর থেকেই বদলাতে থাকে সন্দেশখালীর রাজনৈতিক প্রেক্ষাপট। রেখার পাশে দাঁড়িয়ে আন্দোলনে হাঁটা প্রতিবাদীরা একে একে যোগ দেন শাসক শিবিরে। তাহলে কি শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠা স্বতঃস্ফূর্ত আন্দোলনের নেপথ্যে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র? ভুল বদলানো প্রতিবাদীদের দাবি সেই সময় তাদেরকে ভুল বুঝিয়েছিল বিজেপি। তবে সময়ের সঙ্গে সবটা পরিষ্কার। বছর খুলে 26-এর বিধানসভা ভোট, ফের শিরোনামে সন্দেশখালী। তবে এবার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রতিবাদী রেখা পাত্রকে। জানিয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন তারই ছায়া সঙ্গীরা। অভিযোগ, রাজ্যে এসআইআর আবহে সন্দেশখালীবাসীর পাশে সাহায্যের জন্য দেখাই মিলছে না রেখার। তিনি রয়েছেন তার কলকাতার ফ্ল্যাটে। অনেক পার্টি এসে শিখিয়েছে যেগুলো আমরা করেছি সেই সময় আমাদের কোনো কিছু মাথায় আসছিল না, অনেকে এসে শিখিয়েছে। এবার আমরা আন্দোলন করেছিলাম, তার জন্য ছিলাম, তার সাথে ছিলাম, কিন্তু সে তো আমাদের স্বার্থ নিয়ে সে চলে গেছে, আমাদের সাথে তো আর সে নেই। রেখাপাত্র এসআইআর চালু হওয়ার পরেও কি এবং যেদিন থেকে পার্টিতে ঢুকেছে সেদিন থেকে কোনোদিনই কোনো গ্রামবাসীর এসে সংবাদ নেয়নি তারা ভালো আছে কি খারাপ আছে। এটা কোনোদিন সংবাদ নেয়নি, আজও নিচ্ছে না এবং আমাদের পাশে এসে দাঁড়ায়ও না। রেখার খোঁজ নেই, তবে পাশে পাচ্ছেন বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ তৃণমূল নেতৃত্বদের। দাবি গ্রামবাসীদের। যদিও রেখা পাত্রের দাবি শেখ শাহজাহানের ডান হাত দিলীপ মল্লিক সুকুমার মাহাতোদের সঙ্গে ঘুরে বেরিয়ে নিজেদের ঘরবাড়ি করে নিচ্ছেন বিনা মল্লিকারা। আমি সন্দেশখালী থাকি না, কে বলেছে? আমি সন্দেশখালী যাচ্ছি আসছি, আমি সন্দেশখালীতে থাকবো। ওনারা যেমন টিএমসি তে জয়েন করেছেন ভিতরে করে, এখন সেই শেখ শাহজাহানের ডানা মাহাত সুকুমার মাহাতো দিলীপ মল্লিক তাদের হাত ধরে ধরে ঘুরছেন। তাদের সাথে নিজেরা স্বার্থ সিদ্ধি করে ঘরের টাইলস বসিয়েছেন, একজন ঘর বেঁধে নিয়েছেন, নিয়ে ওনার পেছনে পেছনে ঘুরছেন। রেখা পাত্র নিজের স্বার্থের কথা ভাবে না, মানুষের স্বার্থে লড়াই করেছিল। ওদের মতো যদি নিজের স্বার্থের কথা ভাবতো এতদিন রেখা পাত্রের ভাঙা ঘর থাকতো না, ওই ঘরের জায়গায় পাকার ঘর উঠে যেত। চলতি বছরে বিরোধী দলনেতা কানমারিতে বিজেপি নেতা খুনের ঘটনায় শহীদ সভা করেছিলেন, সেখানে গড়হাজির ছিলেন রেখা। এছাড়াও সন্দেশখালীর বেশ কিছু কর্মসূচিতেও তার দেখা মেলেনি। রেখার সঙ্গে যে সন্দেশখালীর দূরত্ব ক্রমশ বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে রেখার বদলে কোন মুখে ভরসা করবে বিজেপি, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।